এই যে দেখেন একটা মশলা তৈরি করতে, এটা হচ্ছে যে জায়ফল, স্টার, তারপরে বড় এলাচি, একটু করে মৌরি দিবেন, বেশি না, মৌরিটা একটু করে দিবেন ঘ্রাণের জন্য। এটা হচ্ছে যে জায়ফল, তারপর গোলমরিচ, এই যে গোলমরিচটা দিবেন। এখানে আমরা এই জায়ফলটা অল্প একটু দিব। রত্না এটা ভাঙেন। তারপরে সবচেয়ে যে স্মেল জাতীয় জিনিস, এটা হচ্ছে শাহি জিরা। একটু করে শাহি জিরা দিব, একটু করে শাহি জিরা দিব। এটা 2 ভাগ করেন, এটা পুরাটা লাগবে না, পুরা দিলে গোস্ত নরম হয়ে যাবে একটু। শাহি জিরা, তারপর এলাচি, এই যে জায়ফলটা দিব একটু করে, কারণ এটা মাংস নরম করে ফেলবে। শাহি জিরা, লবঙ্গ, তেজপাতা, এই সবগুলো আইটেম আমরা একটু ফ্রাই করে পাউডার বানিয়ে নেব। আসুন দেখতে থাকুন। এই যে ভিউয়ার্স, এই সবগুলো আমরা একটু তেলে নিব। আমি এখানে শুধুমাত্র 1 কেজি 2 কেজি মাংসের জন্য এই মশলাটা বানাচ্ছি, ঠিক আছে? এখানে আমরা একটু করে জিরা গুঁড়ো দেবো, একটু করে জিরা গুঁড়ো দেবো। ব্যাস হয়ে গেছে। এটাকে আমরা ভালো করে একটু ভেজে নিব, দেখতে থাকুন। এখানে আমি শুধুমাত্র 2 কেজি মাংসের জন্য এই মশলাটা বানাচ্ছি আমরা। আপনারা অনেকগুলো বানিয়ে বাসায় রেখে দিতে পারেন। হয়ে গেছে, এটা আমরা এখন পাউডার করে দেবো। ফিরে আসি। প্রথমে আমরা এলাচি, দারচিনি, তেজপাতা, লবঙ্গ এগুলো সব দিয়ে দিব। দেবার পর মরিচ বাটাটা দিব। এই যে মরিচ বাটা, একটু বেশি করে মরিচ বাটাটা দিব। লবণ দিব, পেঁয়াজ বাটা দিব, 1 টেবিল স্পুন পরিমাণ পেঁয়াজ বাটা দিব। এখানে 2 কেজি মাংস, 1 টেবিল স্পুন পরিমাণ আদা বাটা দিব, 1 টেবিল স্পুন পরিমাণ রসুন বাটা দিব, জিরা বাটা দিব, হাফ টি স্পুন পরিমাণ জিরা বাটা দিব, 1 টিস্পুন থেকে 1.5 টিস্পুন পরিমাণ জিরা বাটা দিব, কুচানো পেঁয়াজ দিব, হলুদ দিব 1 চামচ, 2 টিস্পুন হলুদ দিব। মানে 1 টিস্পুন পরিমাণ 1 কেজির জন্য আমরা হলুদটা ব্যবহার করছি। 2 কেজিতে 2 টিস্পুন পরিমাণ হলুদ। ধনিয়া দিব, আবার জিরা দিব। ধনিয়াটা একটু বেশি করে দিব, কারণ আমি জিরা বাটাটা দিছি।
আমরা যে মশলাটা বানিয়েছি ওই মশলাটা দিব 1 টিস্পুন, এর থেকে বেশি লাগবে না। আমরা যে মশলাটা বানিয়েছি ওই মশলাটা দিব 1 টিস্পুন। তেল দিব, দিয়ে এটাকে ভালো করে মেখে নিব। বিসমিল্লাহিররহমানিররহিম। আপনি এটাকে হাতে যত মাখাবেন মাংসটা ততই স্বাদ হবে। দেখুন এগুলো একদম কষানো হয়ে আসছে, আর কষানো হোক। এ পর্যায়ে আমরা একটু গ্রানের জন্য কাঁচামরিচ দেবো, একটা কাঁচামরিচ দেবো। আমি যখন কাঁচামরিচটা ভুলে গেছিলাম, এই জন্য এখন আমরা একটা কাঁচামরিচ দেবো। দেখুন এখানে কষানো হয়েছে, এটা দেবো বেশি আর বেশি বেশি সবাই দেখুন কষানো হয়ে গেছে আমাদের মাংসটা সুন্দর। এখন এটাকে গরম করে দেবো। স্যার সব কিছু দিয়ে দিব, তেজপাতা, পেঁয়াজটা দিব, কাটা পেঁয়াজ, এটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এবারটায় আমরা রসুন বাটা দিব, রসুন বাটাটা একটু বেশি দেবেন, আদা দিবেন আর জিরা, লবণ দিয়ে এগুলো একটু ভেজে নেব। আমরা হলুদ মরিচটা আর টমেটো দিয়ে দিলাম। আমি ভিডিওটা বলে দিচ্ছি, হলুদ মরিচ আর টমেটো দিচ্ছি। ধনিয়া 1 চামচ, জিরা 1 চামচ। একটু পানি দিব কষানোর জন্য। ফিরে আসছি, দেখুন তেল উঠে চলে আসছে। আমরা এই পর্যায়ে মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 4 কিলো মুরগি। দেখুন আমাদের মুরগিগুলো কষানো হয়ে আসছে, আর একটু কষিয়ে নেব। কষিয়ে আমরা পানি দিয়ে দেব। ভিউয়ার্স, ওদিনের কালকে বানানো মশলা গুঁড়া একটু দিয়ে দিব, গ্রানের জন্য স্মেল হয়। আমাদের মাংসটা 20% হয়ে গেছে। আমরা এরপর একটু পানি দিয়ে নামিয়ে ফেলব। আমরা ধনিয়া পাতা দিব। ধনিয়া পাতা দিলে গরু মাংসে একটা স্বাদ হয়। হয়ে গেছে আমাদের গরু মাংস রান্না, মেজবানি গরু মাংস রান্না। ঠিক আছে, ওকে রান্না হয়ে গেছে। দেখছে কালারটা কি সুন্দর আছে, একদম পারফেক্ট কালার। আমরা এখানে ধনিয়া পাতা দিব। ধনিয়া পাতা দিলে মাংস রান্নাটা অনেক স্বাদ হয়। ধনিয়া পাতা দিয়ে আমাদের হয়ে গেছে, আমরা নামিয়ে ফেলব।